হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। বর্তমান সময় কিন্তু এই ধরনের যে ভিডিওগুলো এগুলো খুবই ট্রেন্ডিংয়ে চলতেছে এবং আপনিও চাইলে খুব সহজে এই ধরনের ভিডিওগুলোকে জেনারেট করে নিতে পারবেন। এর জন্য অবশ্যই আমাদের এই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। বর্তমান সময় কিন্তু এই ভিডিওগুলো অনেকটাই ট্রেন্ডিং, আর এগুলো কীভাবে এডিটিং করবেন সেটাই মূলত আজকের এই ভিডিওতে দেখাবো। আর এগুলো এডিটিং করার জন্য সর্বপ্রথম আমাদের প্রম্পট প্রয়োজন হবে, যেটার মাধ্যমে ফটো জেনারেট করতে হবে। এজন্য ভিডিও ডেসক্রিপশন খেয়াল করে দেখবেন যে এইরকম একটি অপশন দেওয়া থাকবে, যেখান থেকে আপনি জাস্ট এই টেক্সটটাকে অর্থাৎ এই প্রম্পটটিকে কপি করে নেবেন। ওকে, এখান থেকে আমরা এই প্রম্পটটিকে কপি করব। ওকে, আপনি ভিডিও ডেসক্রিপশন থেকে কপি করবেন, আমি নোটপ্যাড থেকে মূলত কপি করলাম। সেম ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এরপর আমরা ফটো জেনারেট করার জন্য আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব এবং এইখানে আমরা সার্চ করব। আপনি আপনার ইচ্ছা মতো ফটো জেনারেট করে নিতে পারেন এবং প্রম্পট চেঞ্জ করলে ফটো চেঞ্জ হবে আপনার যে কোনটা প্রয়োজন। এখানে সার্চ করব IDEO। ওকে, আইডিওগ্রাম স্পেস AI অথবা .ai লিখবেন। জাস্ট সার্চ করবেন, আইডিওগ্রাম লিখলে সার্চ দিলেও হবে। জাস্ট আপনি আপনার মতো করে সার্চ করবেন। ওকে, সার্চ করার পর এখান থেকে দেখতে পাবেন ideogram.ai যে অফিসিয়াল ওয়েবসাইটটি। জাস্ট আমরা এই ওয়েবসাইটের উপর এটা ক্লিক করব। ওকে, ক্লিক করার পর এখান থেকে আমাদের সামনে এইরকম একটা ওয়েবসাইট চলে আসবে। দেন এখানে একটি জিমেল দিয়ে কানেক্ট করে নিতে হবে। এখানে তেমন কোনো ঝামেলা নেই, জাস্ট জিমেল অ্যাকাউন্টটা দিলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এরপর আমরা এখানে কিছু করার দরকার নেই, সরাসরি এখানে নিচ থেকে প্লাস এখন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন এবং এইখানে ডিসক্রাইব যে অপশনে দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করে ধরে পেস্ট করবেন, অথবা আপনি এখানে টেক্সট টাইপ করতে পারেন আপনার যেরকমটা ফটো প্রয়োজন। জাস্ট এখানে ক্লিক করে এখানে পেস্ট করবেন অথবা টেক্সট টাইপ করবেন। দেন আমরা এখান থেকে জেনারেট যে অপশনটি দেখতে পাচ্ছি জাস্ট এইখানে ক্লিক করব এবং এইখানে আমরা নিচে দেখতে পারবো ওয়েটিং দি শো। ওকে, জাস্ট কয়েক সেকেন্ড এখানে ওয়েট করতে হবে। এখানে পার্সেন্টেজ কাউন্ট হচ্ছে, খুব বেশি সময় লাগবে না। আপনার নেট কানেকশনের উপর ভিত্তি করে আমাদের কিন্তু ইমেজগুলো জেনারেট হয়ে যাবে। আমি যেটা বলছি, আপনার যদি প্রয়োজন হয় আপনি আপনার মতো করে অন্য টেক্সট দিয়ে আপনি আপনার ফটোগুলো জেনারেট করে নিতে পারবেন। তো জাস্ট ওয়েট করতে হবে কয়েক সেকেন্ড। ওকে, তো আমাদের পিকচারগুলো এখানে দেখতে পাচ্ছেন, 4টা পিকচার জেনারেট হয়ে গেছে। জাস্ট আপনি একটি পিকচার উপরে ক্লিক করবেন। আমি সাপোজ এই পিকচারটাকে ডাউনলোড করবো। এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে পিকচারটি, এটাকে ডাউনলোড করার জন্য থ্রেড অপশনে ক্লিক করবো। এখান থেকে আমরা জাস্ট ডাউনলোড জেপিজি অপশনে ক্লিক করবো, তাহলে আমাদের পিকচারটি এখান থেকে ডাউনলোড হয়ে সরাসরি আমাদের ফাইলে সেভ হয়ে যাবে। ওকে, আমরা যদি আমাদের ফাইল চেক করি যে আমাদের পিকচারটি এখানে চলে আসছে কিনা, তো জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক পিকচারে কিন্তু হাই কোয়ালিটিভাবে কিন্তু পিকচারটি এখানে চলে আসছে। ওকে, তো আমি যেভাবে মেক করছি আপনি আপনার মতো করে প্রম্পট চেঞ্জ করে এবং যেটা যা চেঞ্জ করার প্রয়োজন হয় চেঞ্জ করে ফটোগুলো জেনারেট করে নিতে পারবেন। এবং আমরা যদি ফটো জেনারেট করলাম, এবার হচ্ছে ভিডিও জেনারেট করতে হবে। এর জন্য আমরা সেম ভাবে ক্রোম ব্রাউজারটি ওপেন করবো। এখানে যেখানে ছিলাম ওইখানে আছে, তো আমরা সরাসরি এখান থেকে সার্চ করতে পারি অথবা গুগলে গিয়েও এখান থেকে সার্চ করতে পারবো। তো আমরা গুগল যে সার্চ বাসটা এখানে ক্লিক করবো এবং এখানে টাইপ করবো PIX পিক্সভার্স। সেমভাবে .ai অথবা স্পেস AI লিখে সার্চ করবেন এবং pixverse.ai যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন। ওকে, এখানে সেম একইভাবে একটি জিমেল দিয়ে কানেক্ট করে নিতে হবে। নিলে হচ্ছে কিছু ক্রেডিট ফ্রিতে পাবেন, যেগুলোর মাধ্যমে আপনি ভিডিওগুলো জেনারেট করে নিতে পারবেন সেম আইডিওগ্রামের মতোই। তো ওপেন হয়ে যাওয়ার পর এইখান থেকে আমাদের কিছু করার প্রয়োজন, আপনি জাস্ট একটি জিমেল কানেক্ট করে নেবেন এবং এইখান থেকে আমরা ইমেজ অর টেক্সট নামে যে অপশনটি আছে এই অপশনে সিলেক্ট রাখা অবস্থায় ইমেজ যে আইকনটা আছে এখানে ক্লিক করবেন এবং ইমেজটিকে সিলেক্ট করবেন যেটা মাত্র ডাউনলোড করলাম এবং এখান থেকে ডান অপশনে ক্লিক করব। তো এখান থেকে ডান অপশনে ক্লিক করার পর জাস্ট লোডিং নিতে শুরু হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের পিকচারটি মূলত এখানে আপলোড হচ্ছে। ওকে, ওয়েবসাইটে এবং ডিসক্রাইব নামে যে অপশনে দেখতে পাচ্ছেন আমরা যেই প্রম্পটে ফটোটাকে জেনারেট করলাম সেম প্রম্পটে এই ডিসক্রাইব অপশনে ট্যাপ করে ধরে পেস্ট করবো। ওকে, সেম একই প্রম্পট এবং আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ক্রিয়েট অপশনটি কিন্তু ইতিমধ্যে এনেবল হয়ে গেছে। পিকচার আপলোড হওয়ার পূর্বে কিন্তু এটা ডিজেবল ছিল। তো আমরা সরাসরি ক্রিয়েট অপশনে ক্লিক করবো এবং জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। এখানে খুবই সামান্য পরিমাণের সময় ওয়েট করতে হয়, খুব বেশি সময় লাগবে না। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু জেনারেটিং স্টার্ট হয়ে গেছে। এখানে পার্সেন্টেজ কাউন্ট হচ্ছে খুবই দ্রুত। এখানে অল্প সময়ের মধ্যে কিন্তু আমাদের ভিডিওটি জেনারেট হয়ে গেছে। আপনারা যদি ভিডিওটি ফলো করেন কিছুক্ষণের মধ্যে আমাদের ভিডিওটি প্লেইং হয়ে যাবে, অটোমেটিক্যালি প্লে হয়ে যাবে। অথবা প্লে না হলে আপনি জাস্ট ট্যাপ করবেন। এখানে দেখেন আমাদের ভিডিওটি কিন্তু জেনারেট হয়েছে, জাস্ট নেট কানেকশনের কারণে হয়তো একটু স্লোলি প্লে হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, কিন্তু ভিডিওটি প্রথমবার প্লেইং হয়ে গেলে পরবর্তীতে আপনি ইজিলি প্লে করতে পারবেন। এটাকে ডাউনলোড করে নিলে আপনি সবথেকে ভালো হয়। তো এইখান থেকে আমরা আপনাদেরকে ডাউনলোড করে দেখাই, জাস্ট ডাউনলোড অপশনে ক্লিক করবো এবং আমরা যদি ফ্রিতে কাজ করতেছি ওয়াটারমার্কটাকে রেখেই আমরা এটাকে সেভ করতে পারবো। ওকে, দেন আমরা এখান থেকে আপনি আপনার মতো করে টেলিগ্রাম বা ফেসবুক বা যে কোনো ফ্রেন্ডকে শেয়ার করে দেন ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন অথবা সেভ করে নিতে পারবেন। টেলিগ্রামে শেয়ার করলে সব থেকে ভালো হয়, আপনি এখান থেকে সেভ করে নিতে পারবেন। তো আমরা আমাদের মতো করে টেলিগ্রামে এটাকে সেভ করে নিব, এরপর এটাকে এখান থেকে ডাউনলোড করে নিব।
ওকে, আমাদের সেভ হয়ে যাওয়ার পর আমরা যদি আমাদের ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশনটিকে ওপেন করি, অর্থাৎ যেখানে আমাদের ফাইলটি ডাউনলোড আছে, এটা মূলত পিকচার এবং এইটা মূলত ভিডিও। তো আশা করি এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কত সুন্দরভাবে প্লেইং হচ্ছে। এখানে প্রত্যেকটা জিনিস আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যানিমেট হচ্ছে। ওকে, তো এইভাবে খুব সহজে মূলত এই ধরনের ভিডিওগুলোকে আপনি ফটো থেকে শুরু করে ভিডিও প্রত্যেকটা জিনিসই জেনারেট করে নিতে পারবেন, যেটা ফ্রিতে। আর এই নিয়ে যদি কোনো সমস্যা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং এখানে অডিও বা বিভিন্ন আরও এডিটিং করতে হলে আপনি বিভিন্ন অ্যাপসের মাধ্যমে করে নিতে পারেন। তো এই ছিল আজকে এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। শুনুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।